উপদেষ্টার দায়িত্ব পালনকালে আমার বা পরিবারের নামে জমি ফ্ল্যাট কেনা হয়নি বললেন নাহিদুল ইসলাম। বিস্তারিত পড়তে চাই যে আসলে কেউ অভিযোগ করলো কিনা যে নাহিদুল ইসলাম উপদেষ্টায় থেকে গাড়ি বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ নাহিদুল ইসলাম বলেছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে দেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন নাহিদুল ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদুল ইসলাম। নতুন রাজনৈতিক দলে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন। তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত ব্যাংক অ্যাকাউন্টে 21 আগস্ট 24 থেকে 6 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। নাহিদ ইসলাম আরও লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের স্ত্রী, মা, বাবা নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। আচ্ছা, এই জিনিসটা একটু চিন্তিত বা ভাবার বিষয়। উপদেষ্টা থাকাকালীন কোনো সম্পদ কেনা যাবে না বা গাড়ি বাড়ি করা যাবে না। যদি পরিবারের অন্য কারো কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে বা তার মেহনতের উপার্জনের টাকা দিয়ে যদি সে কেনে, সেটা তো অবশ্যই কেনা যেতেই পারে। এখানে তিনি ফেসবুকে উল্লেখ করেছেন যে তার বাবা মা বা পরিবারের কেউ কোনো সম্পদ ক্রয় করেননি। এই কথার সাথে কতটা একমত হওয়া যায়? নাহিদ ইসলাম লেখেন, তার একান্ত সচিবের ইসলামী ব্যাংকের হিসাবে 36,028 টাকা রয়েছে। একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার নিজের নামে বা তার পরিবারের স্ত্রী, মা, বাবা কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি কেনা হয়নি। এছাড়া তার নাহিদ ইসলাম ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। ফেসবুক পোস্টে সোনালী ব্যাংকের হিসাব বিবরণী দিয়ে নাহিদ ইসলাম বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে এই তথ্য যাচাইযোগ্য।